হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো সুপার টেস্টি ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি চিজি পটেটো চপ। বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ। চলুন শুরু করা যাক। 5টি আলু টুকরো করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। এখন একটি বোলে এই আলুগুলো ম্যাশ করব। আলু ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, চিলি ফ্লেক্স 2 চা চামচ, মিক্স হার্ব 1 চা চামচ, দিয়ে ভালো করে মিক্স করব। 2টা ডিম লবণ দিয়ে ভালো করে বিট করে নিব। গ্যাসের ফ্লেম অন করে এখন ডিমগুলো ভালোভাবে নেড়েচেড়ে ঝুরঝুরি করব বা মিহি কুচি করব। আমার ডিমের মিহি হয়ে গেছে, এখন তুলে ফেলব। এই যে আমার মিহি করা ভাজা ডিম। এই প্যানে 2 চা চামচ তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করব। এরপর ম্যাশ করা আলুগুলো সব দিয়ে দেব এই প্যানের ভেতর। ভালো করে নেড়েচেড়ে বেরেস্তার সাথে মিক্স করব। 2 চা চামচ কাঁচামরিচ কুচি অ্যাড করব। এজন্য 2টো ডিম লবণ দিয়ে বিট করব। সামান্য লিকুইড দুধ দিব এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব একটা লাইট ব্যাটার তৈরি করার জন্য। এখন হাতে তেল মেখে পটেটো মিক্সচার থেকে কিছুটা অংশ নিয়ে একটা বল বানাবো। এবার বলকে ফ্ল্যাট করে এর মাঝে কেটে রাখা 1 পিস মজারেলা চিজ দিব। ফোল্ড করব এবং চপের শেপ দিব। চিজ যেন পুরোপুরি ঢেকে থাকে আলুর মিক্সচার দিয়ে সেদিকে খেয়াল রাখতে হবে। চপে যেন কোনো রকম ক্র্যাক না থাকে, তাহলে ভাজার সময় ভেঙে যাবে। এভাবে সবগুলো চপ তৈরি করতে হবে। এই চিজি চপগুলো ক্রিস্পি করার জন্য 3টি লেয়ার দেব। ফার্স্টে একটি চপকে কর্নফ্লাওয়ারে কোট করব। কর্নফ্লাওয়ারে কোট করলে চপগুলো শক্ত হবে এবং ভেঙে যাবে না। এবার ফ্যাটানো ডিমের মধ্যে ডিপ করব। সবশেষে ব্রেড ক্রাম্বসে কোট করব। এভাবে ডিম ও ব্রেড ক্রাম্বসে 2বার কোটিং করলে পটেটো চিজি চপগুলো ক্রিস্পি ও ক্রাঞ্চি হবে। এখন 15-20 মিনিট ফ্রিজে রাখব, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো ভালোভাবে সেট হবে। চাইলে এখন ফ্রোজেন করে রাখা যাবে, তবে আমি এখন ফ্রোজেন করব না। আমি এই চপগুলো ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাইয়ের জন্য প্রথমে একটা প্যানে অয়েল গরম করে নিব। এরপর চপগুলো ছেড়ে দেব আস্তে আস্তে। মিডিয়াম ফ্লেমে এই চপগুলো ভাজবো। আর খেয়াল রাখতে হবে তেল যেন বেশি গরম না হয়, তাহলে চপগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে।
এবার একটা প্লেটে কিচেন টিস্যু দিয়ে এই চপগুলো আস্তে আস্তে তুলে ফেলবো। আমার সবগুলো চিজি পটেটো চপ ফ্রাই করা হয়ে গেছে। এই যে তার আউটকাম। একটা ভেঙে দেখাই। দেখেছেন, ভিতরটা চিজে ভরা আর বাইরে ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি চিজি পটেটো চপ। বানিয়ে ফেলুন আজকের বিকেলের নাস্তায় বা পার্টিতে বা ইফতারিতে। এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।